বাংলাদেশে যারা এই ঘৃণ্য জঘন্য কাজগুলো করেছেন তারা কিভাবে এখনো বিভিন্নভাবে তারা এই যে শহীদের স্মৃতি, বিপ্লবের স্মৃতি, এই স্মৃতিগুলোকে মুছে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। দেখুন এই যে এটা কিন্তু মানুষের যে ঘৃণা, মানুষের যে ক্ষোভ, মানুষের যে বিক্ষোভ, সেইটারই একটা প্রতীক। এখন প্রশ্ন আসে যে আমাদের এই আপুদের ভাইদের যে প্রশ্ন, কারা এই গণহত্যা তারা কেন পালিয়ে যেতে দেওয়া হলো? যারা আমাদের ভাইদেরকে খুন করেছে, যারা আমাদের বোনদেরকে হত্যা করেছে, যারা আমাদের বাবা মাদেরকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদেরকে কারা পালিয়ে যেতে দিল? তাদের বিচার হইতে হবে বাংলাদেশে। হ্যাঁ, কোন আলোচনার ভিত্তিতে, কোন গ্রাউন্ডের ভিত্তিতে পালিয়ে যেতে দেওয়া হলো? 626 জন এই যে হত্যাকারী, তাদেরকে ক্যান্টনমেন্টে আসতে দেওয়া হয়েছিল। এই 6 দেশের যেই সকল জায়গাগুলোতে আমাদের জীবন্ত জ্বলন্ত গ্রাফিটিগুলো ছিল, দেওয়াল লেখন ছিল, প্রতিবাদের ভাষা ছিল, শহীদদের প্রতিমূর্তি ছিল এবং স্বৈরাচারের দোসরদের সেই ঘৃণা স্তম্ভ ব্যঙ্গচিত্রগুলো ছিল, সেগুলোকে এখন মুছে দেওয়া হচ্ছে। কারা এগুলো করতেছে? কারা করছে? আমরা বলতে চাই, এগুলো তারাই করছে যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে। এগুলো তারাই করছে যারা 626 জন গণহত্যাকারী, দুর্নীতিবাজ, লুটেরাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে পালিয়ে যেতে দিয়েছে। এগুলো তারাই করছে যারা ওবায়দুল কাদেরকে বাংলাদেশে নিরাপদে থাকতে দিয়েছে। তারা সরকারের বাইরের কেউ, তারা কিন্তু সরকারের ভিতরেই রয়েছে। তার মানে এই সরকারের ভিতরে এখনো আওয়ামী লীগের দোসররা শক্তিশালীভাবে ঘাপটি মেরে আছে। সচিবালয়ে আগুন লাগলো, কে লাগাইছে? আমি লাগাইছি? রিক্সাওয়ালা ভাই লাগাইছে? হ্যাঁ, বাজার কারওয়ান বাজার থেকে লোক যায় লাগাইছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যায় লাগাইছে? কে লাগাইছে? এই প্রশাসনের ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসর, যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছে, যারা ক্যান্টনমেন্টে 626 জনকে আশ্রয় দিয়েছে, যারা ওবায়দুল কাদেরকে আশ্রয় দিয়েছে, যারা এখনো যেই ব্যবসায়ীরা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, সেই ব্যবসায়ীদেরকে যারা এখনো আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তারাই এগুলো করছে। ব্যবসায়ীদেরকে কয়জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে? অথচ তারা পাবলিকলি মিডিয়াতে এসে বলেছে তারা শেখ হাসিনার সাথে আছে। বলেছে হাজার হাজার কোটি টাকার যদি ক্ষয়ক্ষতি হয়েও যায়, তবুও তারা শেখ হাসিনার পিছু ছাড়বে না। শেখ হাসিনাকে তারা জানমাল দিয়ে সহযোগিতা করবে। গণহত্যায় তারা সহযোগিতা, অন রেকর্ড তারা অপরাধী। তারা এই গণহত্যা, অন দ্য রেকর্ড তাদের নিজের জবানিতে তারা গণহত্যাকারী। তাহলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যারা মেরে বিদেশে পাচার করছে, এই ব্যবসায়ীরা, প্রমাণিত দুর্নীতিবাজরা, গণহত্যাকারীরা, তাদেরকে এই সরকার কেন গ্রেফতার করতে পারতেছে না? এটি ছাত্র জনতার প্রশ্ন। বিপ্লব খেলা, বিপ্লবকে ব্যাহত করা, বিপ্লবের কথা বলা, আবার সরকারের ভিতরেই যারা এই প্রতি বিপ্লব করছে, সরকারের ভিতরেই যারা ঘাপটি মেরে থেকে আওয়ামী লীগের এবং ভারতের পাসকে ছাপ করছে, তাদেরকে বের করা যাচ্ছে না। মানুষের কাছে এটিকে উন্মুক্ত করতে হবে। আমরা সরকারকে বলতে চাই, এই যে উপদেষ্টাগণ, আপনারা কিভাবে উপদেষ্টা হয়েছেন? কোন প্রক্রিয়ার ভিতর দিয়ে? আপনাদেরকে কারা বানিয়েছেন? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, জীবনের উপর দাঁড়িয়ে। অথচ আপনারা এই রক্তের স্পিরিটের সাথে মনে হচ্ছে আপনারা তো এখন কাজ করতে পারতেছেন না। বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেন, সরকারের উচিত কি ছিল?